আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ 2026 পয়লা 1 তারিখ। আমার তরফ থেকে শারদীয় আমন্ত্রণ, হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, এই নতুন বছর 26 কেমন হবে জানি না, কিন্তু 2025 সবার কেমন গেছে একটু মতামত করে জানাবেন। কিন্তু আমার খুব খারাপ গেছে 2025। এই 2025 লাইফে আমি অনেক কিছু হারিয়েছি। আমার জীবনে অনেক কিছু হারিয়েছি এবং আল্লাহ কিছু খুশির সংবাদও দিয়েছে আমার। আর 2026 কেমন হবে সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। কেমন কাটবে একটু দোয়া করবেন যেন 2026 ভালো যায় জীবনে। কিন্তু দেখেন, যেসব ব্যক্তিরা ছোটো মোটো ব্যবসা করে তাদেরকে জন্য বলছি, কোনোদিন টেনশন করবেন না, বুঝতে পারলেন? কোনোদিন টেনশন করবেন না, কারণ টেনশন হলে আপনি যত টেনশন করবেন তত টেনশন এসে আপনার ঘাড়ে এসে বসবে, বুঝতে পেরেছেন? আর সর্বপ্রথম একটা কথা বলবো আপনারাকে, লোন থেকে বিরক্ত হয়ে থাকবেন। কারণ এরা আপনারাকে ধরেন লোন দেবে, ছোটো মোটো ব্যবসায়িকরাকে বলছি, বড় ব্যবসায়িকদের কথা হচ্ছে আলাদা। ছোটো মোটো ব্যবসায়িকদের ধরেন টাকার প্রয়োজন, হয়তো অর্থনীতির জন্য ব্যবসা করতে পারছে না, মাল ভরতে পারছে না, মালের জন্য টাকার প্রয়োজন, টাকা নিবে। এবার ওদের ব্যাংকের জন্য হয়তো আপনি লোনের অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাইটা সাকসেসফুল হচ্ছে, আপনি হয়তো লোন দিলেন, ওরা আপনাকে লোন দিবে, জোরজবস্তি করবে, লোন দিবে, লোন দিয়ে আপনাকে এমনভাবে মানে বিগ ভাঙতে ফেলাবে। আপনি মানুষের যেখানে সারা জীবন বেচা কেনা একই হয় না, খারাপ হয়, সব জিনিসের বাজার খারাপ ভালো আছে বেচা কেনা, হয়তো সেই সময়টা আপনার খারাপ যাচ্ছে আর আপনার বাড়ির দিকে অসুবিধা। আপনাকে এমনভাবে মানে ওরা টাকা দেওয়ার সময় যে আপনাকে স্যার আপনি এটা নেন, ওটা নেওয়ার জন্য এটা করবেন সেটা করবে, যেমন আপনার টাকা নেবে মনে হয় ওদের থেকে খারাপ মানুষ জঘন্য কেউ নেই, বুঝতে পেরেছেন? যখন কিছু কিছু মানুষ দেখি লোন নিয়ে টাকা না শোধ করবে তারা সুসাইড করে। এই চিন্তা ভাবনা আমিও করেছিলাম, জানেন। আমি প্রচুর টাকা আমার দেনা ছিল, আমার ব্যবসাকে হারিয়েছি, আমার জীবনে সবই মানে হারিয়েছি। আজ আমি ধরেন 9 মাস ধরে বাইরে আছি। আমার বাইরে থাকতে আমার ভালো লাগে না, কিন্তু কী করব বলেন, ফ্যামিলি ছেড়ে থাকা তো প্রবাসী জীবন, থাকাটাই কষ্ট, তাই না? আপনারা হয়তো কষ্ট আপনাদের কাছে শেয়ার করলাম, বুঝতে পেরেছেন?